ফর্ম ফিল আপের সময় কলেজ প্রেফারেন্সে কতগুলো কলেজ দেব? ১৮টা অর ১৪টা? আমি কোনো একটা কলেজে ভর্তি হতে চাই না। ম্যাম, তাহলে কি সেই কলেজটাও কলেজ প্রেফারেন্স দিতে হবে? খুব সাবধান। 2026 যখন তুমি ল এন্ট্রান্স দিচ্ছ, ফর্ম ফিল আপ করার পরেও, কলেজ প্রেফারেন্স সাজানোর পরেও এমনটা না হয় যে তুমি তোমার পছন্দের কলেজটা পেলে না। কারণ তোমার র্যাঙ্কের সাথে সাথে কলেজ প্রেফারেন্সও কিন্তু ভীষণভাবে ইম্পর্টেন্ট রোল প্লে করে। তো আজকের এই ভিডিওতে আমি তোমাকে দেখাবো যে কলেজ প্রেফারেন্সে তুমি কি করবে, অনার্সের জন্য কোন কোন কলেজগুলো সিলেক্ট করবে, নন অনার্সের জন্য কোন কোন কলেজ কিভাবে সিলেক্ট করবে। ভিডিওটা একদম স্কিপ না করে পুরো শেষ পর্যন্ত দেখো, যাতে ফর্ম ফিল আপে কোনো মিস্টেক যদি করে থাকো এখনো তুমি সেটা এডিট করে মিস্টেক কারেক্ট করতে পারো। আর ক্যালকাটা ইউনিভার্সিটি ল এন্ট্রান্স 2026-এ যেহেতু নেগেটিভ মার্কিং রয়েছে, তাই প্র্যাকটিস লাস্ট মিনিট স্ট্র্যাটেজি ভীষণ কিন্তু ইম্পর্টেন্ট। তো তোমরা যদি কোনো গাইড চাইছো, 22 জুলাই থেকে আমরা স্টার্ট করছি ক্র্যাশ কোর্স ইন্ডিয়ান লিগাল স্টাডিজে, যেটা 1 মাসের অনলাইন ক্লাস থাকবে। তো সেই সম্পর্কে জানতে হলে এই স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করো। আর বাকি ডিটেলস জানার জন্য এই ভিডিওটা পুরোটা দেখো, যেখানে কলেজ প্রেফারেন্সের ইম্পর্টেন্সটা কোথায় সেটাও আমি বলে দিয়েছি। 2026-এ যারা ক্যালকাটা ইউনিভার্সিটি ল এন্ট্রান্সের ফর্ম ফিল আপ করছো, তোমাদের অনেকের মধ্যে কলেজ প্রেফারেন্স নিয়ে একটা কনফিউশন ক্রিয়েট হয়েছে। তো দেখো, কলেজ প্রেফারেন্স বিষয়টা কি? তুমি যখন ভর্তি হবে তখন তোমার এন্ট্রান্সের যে র্যাঙ্ক, তার বেসিসেই কাউন্সেলিংয়ের থ্রুতে তোমাকে কলেজ অ্যালট করা হবে। এবার তোমার ধরো 10 নম্বর র্যাঙ্ক হয়েছে, তো কলেজ আছে 12টা, এবং 12টা কলেজের মধ্যে ধরে নাও 12টা সিট আছে। এবার তোমার র্যাঙ্ক 10 নম্বর, তাই তোমাকে ফার্স্ট কোন কলেজটা দেওয়া হবে সেটা চুজ করতে গিয়ে তোমার ফর্ম ফিল আপের সময় তুমি যে কলেজ প্রেফারেন্স দিয়েছো সেটাকে কিন্তু দেখা হবে। তো কলেজ প্রেফারেন্সের কাজ এটাই, তোমার বেস্ট প্রেফার্ড কলেজ কোনটা, অ্যাকর্ডিং টু ইয়োর র্যাঙ্ক, তোমার সব থেকে বেশি পছন্দের কলেজ তুমি যেরকম 1 2 3 4 করে সাজিয়েছো, সেটাকে অ্যালটমেন্ট করার সময় কাউন্সিলিংয়ে তোমার কলেজ দেখা হবে। ফর এক্সাম্পল, তোমার একটা রেসপেক্টিভ র্যাঙ্ক হয়েছে, তোমার প্রেফারেন্সে ক্যালকাটা ইউনিভার্সিটি, যোগেশ, সুরেন্দ্রনাথ, সাউথ ক্যালকাটা রয়েছে। এবার তোমার এমন র্যাঙ্ক হয়েছে যোগেশ হলো না, ওটা বা ডিপার্টমেন্ট অফ ল ক্যালকাটা ইউনিভার্সিটি হলো না, তখন এই কলেজগুলো অটোমেটিকভাবে ডিলিট হয়ে যাবে এবং তোমাকে থার্ড ফোর্থ প্রেফারেন্স দেওয়া হবে। প্রাইভেট কলেজের ক্ষেত্রেও তাই। তো অনেকে জিজ্ঞেস করছো কলেজ প্রেফারেন্সে কি আমি 14টাই দেবো, আমি 18টাই দেবো? কলেজ প্রেফারেন্সে 14টা প্রথমে নর্মাল সাজাবে, এরপর দেখো লাস্টের দিকে যেগুলো আছে সেগুলোতে অনার্স করে লেখা রয়েছে। তো যদি তুমি অনার্সের ক্যাটাগরিতে চান্স পেয়ে যাও, তাহলে তুমি কোন কলেজগুলো পছন্দ করবে সেই মতো করে লাস্ট 15 to 18 নাম্বারে তুমি কলেজ চুজ করবে। তো এক্ষেত্রে প্রথম 1 2 3 4-এ তুমি কলেজ প্রেফারেন্সে যেরকমভাবে গভর্নমেন্ট কলেজের অর্ডারটা সাজাচ্ছ, লাস্ট 4টেতে মানে 15 থেকে 18-এ তুমি অনার্সের জন্য গভর্নমেন্ট কলেজে সেম অর্ডার রাখবে। এতে কিন্তু তোমার কলেজ প্রেফারেন্স এইভাবে সাজালে কোনো ভুল হবে না এবং কাউন্সিলিংয়ের সিট অ্যালটমেন্টটাও ইকুয়াল হবে। এবার যদি এরকম হয় তুমি 1 থেকে 4 গভর্নমেন্ট কলেজের কলেজ অ্যালটমেন্ট একরকম করলে, আবার লাস্টে গিয়ে 15 থেকে 18 কলেজ অ্যালটমেন্ট অন্যরকম করলে, তাহলে সেক্ষেত্রে কিন্তু তোমার কাউন্সিলিংয়ের সিট প্রেফারেন্সে একটা প্রবলেম হতে পারে, যদি অনার্সের ধরো তুমি চান্স পেলে বা ভালো রেজাল্ট করে ফেললে। তো এই জিনিসটা একটু ভালো করে মাথায় রেখো যে তুমি কলেজ প্রেফারেন্স কীরকম করে সাজাচ্ছ, কারণ তার উপরে কিন্তু তোমার কাউন্সিলিংয়ে সিট অ্যালটমেন্ট হবে। পরে কলেজ প্রেফারেন্স ভুল হয়ে গেছে কান্নাকাটি করে কিচ্ছু করার থাকবে না। তো আই হোপ কলেজ প্রেফারেন্সের ব্যাপারটা আমি ক্লিয়ার করতে পারলাম। ফার্দার তোমাদের যদি ফর্ম ফিল আপ নিয়ে আরও কোনো কনফিউশন থাকে আমাকে লিখে জানাও, এবং পুরো ম্যাটারটাকে ক্লিয়ার না করে কেউ ফর্ম ফিল আপ করবে না, কারণ ফর্ম ফিল আপে একটা কোনো ভুল হয়ে গেলে পরে কিন্তু আর সেটা তুমি চেঞ্জ করতে পারবে না। আর এই 5 বছর তুমি কোন কলেজে পড়বে, তোমার যাওয়া আসা কী হবে, পুরোটাই এই ফর্ম ফিল আপের উপর ডিপেন্ড করছে। আর যেমনটা তোমরা জানো, ক্যালকাটা ইউনিভার্সিটি ল এন্ট্রান্স টেস্টের সব থেকে বেশি সিলেকশন যদি কোনো ইনস্টিটিউট থেকে হয় সেটা হচ্ছে ইন্ডিয়ান লিগাল স্টাডিজ। তাই ইন্ডিয়ান লিগাল স্টাডিজের টপার্সরা কীভাবে পড়াশোনা করেছে, তাদের স্ট্র্যাটেজি কী ছিল, সেটা জানতে হলে চ্যানেলটা এক্ষুনি সাবস্ক্রাইব করে নোটিফিকেশন আইকনটা প্রেস করে নাও। কারণ যে কটা ইন্টারভিউ তোমরা দেখেছো চ্যানেলে, আরও কয়েকটা ইন্টারভিউ চ্যানেলে খুব শিগগিরই আসছে। অ্যান্ড এখন যেরকম স্ক্রিনে দেখতে পাচ্ছ, ঠিক সেরকমই 26-এর টপার্সদের লিস্টে
যদি তোমাকে নিজের নামটা তুলতে হয়, ইন্ডিয়ান লিগাল স্টাডিজের টপার্স টকে যদি তুমি নিজের ইন্টারভিউ দেখতে চাও, তাহলে এখনও তোমার কাছে সুযোগ রয়েছে। 22 জুলাই থেকে আমরা স্টার্ট করছি 1 মান্থ ক্র্যাশ কোর্স, যেখানে তুমি A to Z গাইড পাবেই, তার সাথে এক্সামের পরেও অ্যাডমিশন রিলেটেড গাইডেন্স পাবে। তাই স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করো। দেখা হচ্ছে তোমার সঙ্গে ক্লাসে। ততক্ষণ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে লাইক অ্যান্ড কমেন্ট করতে একদম ভুলো না।